যে ধর্ম আপনার স্বাধীনতা কেড়ে নেয় সে ধর্ম আপনি গ্রহণ করবেন? ধ্রুব মহারাজ ৩-৪ বৎসর বয়স, বনবাসিনী মায়ের ছেলে ধ্রুব, মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বলে কেন? নীতি মানে তো ধর্ম, তাই ঘরে রাখা যাবে না, ঘর থেকে তাড়িয়ে দাও। সুরুচিকে ঘরে রাখো। আজও মানুষ তাই করছেন, রুচিকে ঘরে রেখেছেন। মনের যা ইচ্ছা ওটা ঘরে থাক, রুচি যা, ধর্মকে ঘরে রাখা যাবে না। ধর্ম যেন না থাকে। ধর্মে সবার একটু অবজ্ঞা অনাদর থাকবেই। বলে কেন? কারণ ধর্ম ঘরে রাখলে অনেক কিছুই করা যাবে না। মনের ইচ্ছা মতন খাওয়া যাবে না, মনের ইচ্ছা মতন চলা যাবে না, মনের ইচ্ছা মতন দেখা যাবে না, মনের ইচ্ছা মতন শোনা যাবে না, মনের ইচ্ছা মতন চলা যাবে না। স্বাধীনতা তো নাই। ভালো করে বুঝবেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখবার বিষয়। যে ধর্ম আপনার স্বাধীনতা কেড়ে নেয়, তাই তো এরকম মনে হয় না? সে ধর্ম আপনি গ্রহণ করবেন? আপনাকে বলবে এটা খাওয়া ঠিক না, আহার শুদ্ধি, চিত্ত শুদ্ধি, চতুর্বাস্মৃতি। আপনার আহারকে শুদ্ধিকরণ করুন। এই যে প্রাণী হত্যা করছেন, আপনার জন্য প্রাণী হত্যা হচ্ছে। আপনার আহারটা শুদ্ধিকরণের প্রয়োজন আছে কিনা? আপনি কারোর সঙ্গে প্রতারণা করতে পারবেন না। আপনি সবাইকে সম্মান করবেন। নিজেই সম্মান না পান কিন্তু অন্যকে সম্মান দিতে হবে। কি কঠিন! আপনি ঠকে যান কিন্তু কাউকে ঠকানো যাবে না। এত নিয়ম, এত আমার সামনে এত বাধা, এত বিপত্তি, তাহলে সেই ধর্মকে আমি কি করে নিই, কি করে গ্রহণ করি? আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কিনা? আপনার ইচ্ছা অনুযায়ী সবকিছু করতে পারবেন না। শাস্ত্র ইচ্ছা যা, ধর্ম ইচ্ছা যা, গুরুদেবের ইচ্ছা যা, তাই আপনাকে করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতন চলতে পারবেন না, নিজের ইচ্ছা মতন বলতে পারবেন না, নিজের ইচ্ছা মতন শুনতে পারবেন না, নিজের ইচ্ছা মতন আহার করতে পারবেন না। আপনি কি করবেন সেটা বলে দেওয়া হবে। তাহলে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে হয়। আসলে ওটাই স্বাধীনতা, ওটা জানা নাই। আমি যদি শাস্ত্র অনুযায়ী চলি, আমি যদি ভক্তি অনুযায়ী চলি, আমি যদি গুরু শ্রীপাদ পদ্মের আদেশ অনুযায়ী চলি, তাহলে আমি হয়ে উঠব সমাজের একজন সেবক, দেশের একজন সেবক, মানব কল্যাণ করবার জন্য এমন একজন মানুষ। মানব কল্যাণে আমি ব্রতী হব। ভাবুন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো। আপনি হয়তো মনে করছেন আপনার ইচ্ছে পূরণ হলো না, আপনার জিহ্বার লালসা দমন হলো না, আপনার কামেন্দ্রিয় লক 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 করে কিছু করতে চাইছে, আপনার সেই জিহ্বাটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বলে না, এটা করো না, এটা বলবে না, এইসব অসভ্যতা ঠিক না। আপনার মনে হবে যে এই স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হলো, এটা করা যাবে না, এটা বলা যাবে না, এটা শুধু মেনে নেবো কেন? আমি স্বাধীন যুগের মানুষ, আমরা সব স্বাধীন থাকবো, যা ইচ্ছা তাই করব। না, এটা স্বাধীনতা নয়। যা ইচ্ছা তাই, এটা স্বাধীনতা না, এটা মুক্ত মানুষের কথা নয়। মুক্ত হতে গেলে, মুক্ত ভাবনা সে হলো ভগবৎ চরণী সমর্পণ হবার নাম হলো মুক্ত হওয়া। আমার যে বিপত্তি, আমার যে বাধা, আমার সংসারে যে আগাছাগুলো জন্মেছে, আমার মোহ মায়া অজ্ঞানতা হয়েছে, আমি স্বার্থপর হয়ে উঠেছি, মানুষ তো এই বিষয় থেকে বাঁচার জন্য আমি মুক্ত হব। এটা আসল মুক্ত হওয়া, এটা আসলে স্বাধীনতা। আর ওই স্বাধীনতা পাবার জন্য কি করতে হবে? গুরু শ্রীপাদ পদ্মের আদেশ পালন করতে হবে। বলো না গো রাধে রাধে। ধর্ম যা বলে আমাকে তাই করতে হবে। এখানে কুরুচিকে মিষ্টি লাগলেও কুরুচিকে বাদ দিতে হবে।